শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে। দ্বিতীয়ত, আমরা যে বাজেটটা পেশ করে দিচ্ছি 25-26 অর্থ বছরে, জগন্নাথের এই বাজেটটা কোনো প্রকার কাটছাট না করে বাজেট পেশ করতে হবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যে প্রকল্প আছে, এটা হচ্ছে আমাদের পরবর্তী একটেক যে সভা আছে, একটেক সভায় অগ্রাধিকার ভিত্তিতে পাশ করতে হবে যাতে আমাদের ক্যাম্পাসটা হয়। ভাই, জগন্নাথের স্টুডেন্টরা জানে স্ট্রাগল কিভাবে করে। ভাই, সকাল 8:30 থেকে 3:30 পর্যন্ত ক্লাস করে ওই মেসে যায় খাওয়া বোয়া নাই, খালান নাই। হ্যাঁ, আমরা জানতাম, আমরা জেনে বুঝাই তো আসছি, কিন্তু আমরা তো আসছি নিরস্ত্র হয়ে। কেন আমাদের উপরে অ্যাটাক করলো পুলিশ? আমাদের জবাব দেন। হাসিনার টিকায় রাখছে কে? পুলিশ। হাসিনার সময় কি পুলিশ গুলি করে মারে না? সে পুলিশের স্বভাব এখনো একটা বাংলা প্রভাব আছে, কুকুরের ল্যাস কোনোদিন সোজা হয় না। এই পুলিশ হচ্ছে এই খারাপের জাত। আমরা কি অপরাধ করেছি আমাদের উপরে এরকম করে পিটাবে, আমাদের ভাইদের আহত করবে? আপনি হসপিটালে যায় দেখেন, আমাদের নাসির স্যারকে আহত করছে। নাসির স্যার কি এমন অপরাধ করেছে? এই ক্লাস 10 পাস করা পুলিশকে নাসির স্যারের মর্যাদা বুঝে? ক্লাস 10 পাস করা পুলিশকে একটা বিশ্ববিদ্যালয়ের উপরে অ্যাটাক করছে পুলিশ। কি অপরাধ করছে আমরা? আমাদের অধিকার চাইছে এটাই। হাসনাত ছাড়ে আসে নাই, রাতে যমুনায় থাকে নাই, তারা যমুনায় লং মার্চ করে নাই। উড়ে আসলে পারে ঠান্ডা পানি সবকিছু নিয়ে আপ্যায়ন করে। আর জগন্নাথ আসলেই তো সমস্যা। জগন্নাথই সবকিছু, তাই না? কেন জগন্নাথে 5টা হল দিলে ঢাবির প্রভাব কমে যাবে, ঢাবির আধিপত্য কমে যাবে? কেন জগন্নাথের স্টুডেন্টরা ঢাবির স্টুডেন্ট। হাসিনাকে কপি করা হয়েছে, মানে পূর্বে যেভাবে আমাদের উপর নির্যাতন করা হয়েছে এখনো ঠিক সেভাবে নির্যাতন করা হচ্ছে, কোনো পার্থক্য নেই, এটা একই রকম। প্রায় 3 শতাধিক আহত হয়েছে, প্রায় 3 শতাধিক আহত। একটি শান্তিপূর্ণ আন্দোলনে, শিক্ষার্থীদের আন্দোলনে হাসিনার রেজিমের মতোই ইউনূস সরকার এই কাজটা করলো। জগন্নাথের শিক্ষার্থীরা ইনশাল্লাহ দৃঢ়ভাবে মোকাবেলা করবে এবং তাদের দাবি আদায় করেই মাঠ ছাড়বে ইনশাল্লাহ। এটাকে অবশ্যই গণতন্ত্রের উপর হামলা দেখা হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে 3 দফা নিয়ে যমুনা কর্মসূচির জন্য আমরা যাচ্ছিলাম, তখন পুলিশ আমাদেরকে এখানে দেখা মাত্রই প্রথমে টিয়ার শেল, তারপরে সাউন্ড গ্রেনেড, তারপরে পাইছে টিচাররা ছিল, টিচারদেরকেও লাঠিচার্জ করছে, তারপরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের গণহারে লাঠিচার্জ শুরু করছে। এটা অবশ্যই গণতন্ত্রের উপর হামলা। কারণ আমরা জুলে যে আমরা রক্ত দিয়েছি, শুধু ঢাকা ইউনিভার্সিটি রক্ত দেয় নাই, জগন্নাথের পাশাপাশি অনেক বড় অবদান ছিল। কিন্তু দেখা গেছে পুলিশ একজন ওসি না কি যেন, ওনার এটা আমার মনে নাই, উনি মারতেছে আর বলতেছে আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, তোর আমাকে চিনস? এটা কোন ধরনের কথা হইলো? আমরা এখানে কোনো মারামারি, কোনো সহিংসতা কিছুই করতেছিলাম না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি নিয়ে আসছি, কিন্তু ওনারা এই যে অকারণে আমাদের উপর লাঠিচার্জ করছে, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে, ইটও মারছে। এই হামলাটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অকল্পনীয় এবং এর চেয়ে লজ্জাজনক এবং মর্মস্পর্শী আর কিছু হতে পারে না। আজকের আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা